বৃহস্পতিবার সকালে চোপড়ার কালীগঞ্জ বাজারে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কেন হঠাৎ করে সকাল সকাল জমায়েত তা নিয়ে এলাকায় শুরু হয় জল্পনা। পরে জানা যায়, কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে লাগানো বিজেপির পতাকা নিজেরাই খুলে নেন বিজেপি কর্মীরা। একই সঙ্গে চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতে লাগানো বিজেপির পতাকাও সরিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায় বলেন, বিজেপি শান্তির পার্টি, আমরা কোনো অশান্তি চাই না, শান্তিপূর্ণভাবেই পতাকা খুলে নেওয়া হয়েছে। বিজেপি পার্টি হলো আমাদের শান্তি, যে উপর থেকে যেটা আমাদের নির্দেশ আসছে সেটা আমরা পালন করব। কেন আমাদের 3টা অঞ্চলের দায়িত্ব আমি আছি, আমি যেটা বলবো সেটা ওটা করতে হবে। কিছু দুষ্কৃতী টিএমসির বা কোনো অন্য পার্টি থেকে এসে ওরা আমাদের বিজেপির ফ্ল্যাগ নিয়ে, টিএমসির পার্টি অফিস মানে কি, সবারে একটা পার্টি অফিস মানে যেরকম জুম্মাঘর, মন্দির, এরা ওদের স্থান। আমরা কোনো জবরদস্তি পার্টি অফিসে দখল করব না। এবং অঞ্চল যে পঞ্চায়েত আছে সেটা আমাদের কেন্দ্র নেতৃত্ব দিবে, যে আমাদের সরকারে বসবে, সেই পঞ্চায়েত অফিসে আমাদের কোনো বিজেপি এখনো দখল করবে না। সেটা আমাদের যে ঝান্ডা লেগে গেছে, যে কিভাবে লেগে গেছে সেটা আমরা তদন্ত করতেছি, পুলিশকে বলতেছি যে আমাদের উদ্দেশ্য আসছে যে আমরা ঝান্ডাগুলা, যে পার্টির ঝান্ডা যে আমরা আছে বিজেপি কর্মী হিসাবে, আমি ওদেরকে বলেছি যে সম্পূর্ণ ঝান্ডা যেটা চুতিয়া করে লাগা হয়েছে পার্টি অফিসে, আমাদের বিজেপি ঝান্ডা যেন না থাকে, সেটা আমরা ওদেরকে বলছি। সেটা আজকে ওরা করলো। কি আমাকে যেতে বলছিল যে আমি যেতে পারবো না, কারণ আমাদের এখানে অনেক লোকজন আসতেছে, আমি যেতে পারলাম, আমি ক্লান্ত হয়ে আছি, যে অনেক আমাদের ফোন এবং করতে হচ্ছে, সবাইকে বুঝাইতে হচ্ছে কোনো ঝামেলা যেন না হয়। এবং 3 নম্বর মণ্ডলে আমি যে শান্তি রাখেছি, যে টিএমসি কি করেছিল 3 নম্বর মণ্ডলে আর আমি কি করতেছি, যে কোনো এখনো বিজেপি যে সরকার আসাতে কোনো টিএমসির পর এখনো অত্যাচার হয়নি, কিছু হয়নি। এটা ওদেরকে বোঝা দরকার, সাধারণ মানুষকে বোঝা দরকার যে আমরা কি বিজেপি। আপনারা বলছেন যে বিজেপি পার্টিটা হলো হিন্দু পার্টি, কি এরা হিন্দু ছাড়া চিনে না? যে এখন যদি আমরা হিন্দু হতাম তাহলে আমাদের সরকারটা কিভাবে হলো? এখানে সব ধর্ম সমান আমরা চাচ্ছি। এবং চপড়াবাসীকে আমি এখনো বলতে যাচ্ছি, যারা মাইনরিটি ভাইদের আছেন, সাধারণ টিএমসির কোনো হারমাত বাহিনী এখানে থাকবে না, এদের প্রশাসন ব্যবস্থা করবে। আর আমি এটাও বলতেছি, জিয়ারুলকে আমি একটা পার্সোনালি বলতে চাচ্ছি, যে জিয়ারুল আগে কি ছিল, উনি দুধ বিক্রি করত, সে আজকে জিয়ারুল করোড় টাকার মানে আরব টাকার মালিক হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা চপড়ার জনসাধারণ ভাবুক, যে এখন বিজেপিকে আমাদের কেন ভোট দিয়ে জিতায়নি, জিতাইছে কে? টিএমসিকে। এখন আমাদের কোনো ভোট নেই। যদি ওরা চাইবে যে না বিজেপি পার্টিটা ভালো, তাহলে আমাদেরকে পঞ্চায়েত আছে, আবার আমাদের এমপি ভোট আছে, যদি আমাদেরকে জিতায় আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং চপড়ার যে আমরা শান্তি রাখছি, তাদেরকে আমার যে বিজেপি যত সব নেতাকর্তা আছে এবং আইসি সাহেবকে যে ভোট শান্তিতে করাইছে, এসপি সাহেব যে করাইছে, যে আমাদের পুলিশ যে প্রশাসন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন আমরা পালন করব। আমাদের বিজেপি কর্মী যদি কোনো অত্যাচার করে, কারো বাইপাস টাকা আমাদের নামে যদি কেউ চাইতে যায় কোনো মাস্টার এবং স্কুলে, সেটা আমরা বরদাস্ত করব না। আমি এটা আপনার সামনে বলতে যাচ্ছি। যা হবে আমাদের পার্টিতে আলোচনা হবে, আমরা বসবো, কোথায় কি করতে হবে সেটা আমরা বলতে যাচ্ছি আপনার মাধ্যমে। কোনো আমার 3 নম্বর মণ্ডলে বাগানে যে ডাঙ্কাস কোম্পানির সাথে আমাদের আলোচনা চলতেছে, আর টিএমসি ভাইরে যারা জামিন নিয়েছেন ওদেরকে আমরা বলতে যাচ্ছি স্পষ্ট ভাষায়, আপনারা বাগানে আর যাবেন না। কেন যাবেন? যে সাধারণ মানুষ কিন্তু জমিনটা আপনাদেরকে দেয়নি, সাধারণ মানুষের জমিন ওটা। ওই জমিন আমরা প্রশাসনের মাধ্যমে যাদের জমিন আছে তাদেরকে আমরা ফেরত দেব। যদি কোম্পানি আসে তাহলে আমরা কোম্পানি আনার চেষ্টা করতেছি, ওদের সাথে কথাবার্তা বলতেছি। সরকারে আমরা 9 তারিখে বসবো, তারপরে আমরা 15 তারিখের মধ্যে আমরা ডিসিশন নিব কি করা যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। নমস্কার। আমাদের উপর থেকে যেটা নির্দেশ, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যজি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা এবং আমাদের যতগুলো বিজেপির কার্যকর্তা রয়েছে, সেটা নির্দেশ অনুযায়ী শান্তি বজায় রাখতে হবে। তার জন্য আমাদের যে চোপড়া বিধানসভার চুটিয়াখর অঞ্চলে এখানে কোনো বিজেপির কার্যালয় পার্টি অফিস ছিল না যাই হতে। তার জন্য যারা এ করছে বা ভুলবশত হয়েছে, সেটা যাদের পার্টি অফিস তারা বুঝবে। এটা দীর্ঘদিন ধরে কংগ্রেসের পার্টি অফিস ছিল, যেটা সত্যিকার, তো ওরাই বুঝবে। আমাদের যত বিজেপির ঝান্ডা পতাকা ছিল আমরা সব খুলে নিয়েছি। আর সবাই শান্তি বজায় রাখবে, এটুকুই আমার অনুরোধ।
মানে আজকে কি তাহলে পুরোপুরি আপনারা সেই পার্টি অফিস ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিলাম। কি বার্তা রাখবেন মানুষের জন্য? মানুষকে এটাই বলবো, সাধারণ মানুষকে, আপনারা শান্তিতে থাকুন, কোনো অসুবিধা হবে না। আমাদের রাজ্য সভাপতি, আমাদের মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদা বলে দিয়েছেন। তার সত্ত্বেও যদি কোনো তৃণমূল কংগ্রেসের গুন্ডা কোনো নোংরামি কাজ করে কোনো সাধারণ মানুষের বা কোনো তৃণমূলের কর্মীর ওরাই ঝান্ডা লাগাচ্ছে, বিজেপির উপরে বলতেছে বিজেপি এরকম করতেছে, ওরা বলে দিক, কোনো প্রমাণ দেখাক। আমরা কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে কোনো টাকা বা পয়সা আমরা ওদের বাগানে ঝান্ডা লাগাইছি, দেখুক ওরা বলে। আমরা কিছু করি না, আমরা শান্তিতে থাকতে বলছি। সকল সম্প্রদায়ের মানুষকে বলবো, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, শিখ হোক, সবাইকে বলবো শান্তিতে থাকুন। এবং যে বাজার আছে সবাই দোকান খুলুন, কোনো চিন্তার বিষয় নেই। ওরা ব্যবহার করে এরকম করতেছে। আমার নাম প্রদীপ দাস। পার্টি অফিসটা মানে কোন জায়গায় রয়েছে? এটা কালীগঞ্জ বাজারে পাশে। এলাকাবাসীর জন্য আমরা চাই শান্তি শৃঙ্খলা, যেন সবাই শান্তিতে থাকতে পারে। এর আগে কি হয়েছে না হয়েছে, ঝড় ঝামেলা, ওগুলো যেরকম যেন আর না হয়। এই যে বিজেপির জিতার পরে এক একজন মানে পাগলের মতন সবাই বিজেপি হয়ে গেল। এই যে আমার ঝান্ডা নিয়ে কারো জমিনে দখল করা বা পার্টি অফিস দখল করা, যে কোনো অঞ্চলে দখল করা, এটা কিন্তু আমার পার্টির কোনো নির্দেশ না, আমার পার্টির কোনো অর্ডার নাই এরকম সন্ত্রাস করে বেড়াও। তবে আমার ঝান্ডাগুলো দিয়ে যে এই যে যেখানে সেখানে একটা আমাদের কেলেঙ্ক হয়ে যাচ্ছে, ওই জন্য উপর থেকে আমাদের নির্দেশ যে যেন শান্তির জন্য এই ঝান্ডাগুলো খুলে নেওয়া, তা আমার ঝান্ডা নিয়ে বা আমার নামে কোনো যেন কলঙ্ক না আসে। কোথায় জায়গাটা এটা? এটা জায়গা হলো কালীগঞ্জ বাজার। আজকে তাহলে আপনারা সেই বিজেপির পতাকা তৈরি করবেন। পতাকা তুলে নিতে আসছি আমরা, উপর থেকে অর্ডার আমি আসছি পতাকা তুলতে। কি নাম দাদা আপনার? আমার নাম রমেশ লাল দাস।